আসসালামু আলাইকুম, কুকমাস্টার ইফতিদা থেকে বলছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম গরম মশলা গুঁড়া তৈরির একটি রেসিপি। এটা আমার একটি রিকোয়েস্টেড রেসিপি ছিল। অনেক দিন আগেই অনেকে বলেছিলেন এটা শেয়ার করার জন্য। আমি শেয়ার করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন ভাবলাম সামনে ঈদ, তো শেয়ার করেই ফেলি। ঈদের আগে আমাদের প্রত্যেক বাড়িতেই যেন মশলা গুঁড়া করার একটা আমেজ তৈরি হয়, তাই না? গরম মশলা গুঁড়া তৈরির জন্য যা যা লাগছে আমি এখানে সব নিয়েছি সাদা এলাচ বা সবুজ এলাচ হাফ কাপ পরিমাণ, দারুচিনি নিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা যে পরিমাণ সাদা এলাচ বা সবুজ এলাচ নেবেন তার থেকে দ্বিগুণ পরিমাণ বা চাইলে দ্বিগুণের থেকে একটু বেশিও দারুচিনিটা নেবেন, এতে কিন্তু মশলায় একটা ভালো ফ্লেভার অ্যাড হয়। আর নিয়েছি 1/4 কাপের থেকে কম গোলমরিচ, 1/4 কাপ পরিমাণ লবঙ্গ আর 10-15টার মতো কালো এলাচ বা বড় এলাচ। এখন সবগুলো চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হালকা করে গরম করে নিব। আগে তো নানি দাদিদের দেখতাম তারা রোদে শুকিয়ে মশলা তৈরি করতেন। আমরা তো এখন সেভাবে রোদ পাই না, যার কারণে আমি চুলায় একটু হালকা করে টেলে নিব। আপনারা যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা লবঙ্গ আর গোলমরিচটা পরিমাণে কম দিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। হালকা গরম হয়ে এলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিব জয়ত্রী আমি সামান্য পরিমাণে ব্যবহার করছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারলেন কতটুকু ব্যবহার করেছি। জয়ত্রী যদি বেশি দেই তাহলে মশলায় একটা তেতো ভাব চলে আসে এবং তরকারিও কিন্তু তেতো লাগে, তাই আপনারা এটা কম দেওয়ার ট্রাই করবেন। আর যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা চাইলেই স্কিপ করতে পারেন। এখন আমি একটা গ্রাইন্ডারের জার নিয়েছি, এতে মশলাগুলো সব দিয়ে দিলাম। আর হ্যাঁ, মশলাগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর গ্রাইন্ড করে নেবেন, তার আগে দিতে যাবেন না, এটা গ্রাইন্ডারের জন্য অনেক ক্ষতিকর। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলো গ্রাইন্ড করে নিচ্ছি। মশলাগুলো সব গ্রাইন্ড করে নেবার পর আমি সবগুলো মশলা ঠান্ডা করে তারপর সংরক্ষণ করব। যদি আপনারা গরম অবস্থায় সংরক্ষণ করতে যান তাহলে কিন্তু মশলাগুলো দলা বেঁধে যাবে অথবা পোকা ধরতে পারে। আমি একটি কাচের পাত্র নিয়ে এতে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এয়ারটাইট কোনো বক্সে করে সংরক্ষণ করতে পারেন। এভাবে করে মশলা করে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করবেন, তাতে করে কোনো ধরনের কোনো পোকা বা দলা বেঁধে যাবে না। তবে বারবার করে একটা কথাই বলে দিচ্ছি, অবশ্যই ঠান্ডা করে নেবেন মশলা। আমি এভাবে করে মশলা করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করি। আমার কাছে বারবার মশলা করা একটা বিরক্তিকর কাজ মনে হয়, যার কারণে আমি একবারে অনেকগুলো করি। আর আমি যেভাবে করি তার অথেন্টিক রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর আমাকে জানাবেন এভাবে তৈরি করে তরকারিতে ব্যবহার করে আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।